সাদাকাল্লাহু মাওলানাল আযীম। তামাম আকাবের বুজুর্গানি দ্বীনের তালিমের খোলাসা হলো আল্লাহ পাকের খুশি, তাকওয়ার জিন্দিগি। এটাকে এই পথে উঠানোর জন্য বিভিন্ন তরজে, বিভিন্ন ভাষায় মুহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার মতো মানুষ কত শক্ত ছিলেন শরীয়তে পাকের ব্যাপারে। সেই মানুষই ওনার সঙ্গে সফর করতেন, ইন্ডিয়া থেকে আসছেন, রোজানা সকালে ক্লিন শেভ করেন, হজরতের দস্তরখানে নাস্তা করেন। যেখানে সুন্নতের বিন্দু মাত্র খেলাফ দেখলে হজরত সহ্য করেন না, কাগজ নিচে পড়ে আছে এটা সহ্য করেন না, কোরআনে পাকের বিশুদ্ধতায় কোনো কমতি তিনি ভীষণ কষ্ট পান। এরকম গুনাহে কবিরাওয়ালা রোজানা ক্লিন শেভ করেন, হজরতুল্লাহর সাথে নাস্তা করেন। এটাই বললাম যে মাকসাদ তো ওয়াহেদ, দ্বীনের উপরে, তাকওয়ার উপরে উঠানো মাকসাদ। ওই ব্যক্তির জন্য টার্গেট সাকসেস হওয়ার জন্য এটাই ছিল ব্যবস্থা। এখন তাকে শক্ত কিছু বললে স্থায়ীভাবে সে দূরে চলে যাবে, টার্গেট ফেল হইল। তাকে কামিয়াবির পথে রাখা দরকার। রাখছেন তো, এক সময় আবার সেই লোক পূর্ণ সুন্নতওয়ালা, তাকওয়াওয়ালা হয়ে গেছে। আমরা হইলে হয়তো কাউকে দেখানোর জন্য, নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য আমি অনেক বড় হকপন্থী, ওই লোককে কিছু বলে দিতাম, সেই লোক চলে যেত, শেষ। বলা তো মাকসাদ না, তাকে হকের উঠানো মাকসাদ। যারা দ্বীনের কথা বলে আমাদের মধ্যে অনেকেই বলাটা মাকসাদ বানায় নিছেন। মাইক আমার হাতে, কলম আমার হাতে, আমি বলে দিব, ফলাফল যাই হোক, বরং নতিজার দিকে দেখা চাই, ফলাফলের দিকে, কোন তর্জে ফল ভালো হবে সেটাই প্রাধান্য দেওয়া, সেই পথে চলা, এটা উচিত। আল্লাহ, মাশায়েখে কেরামের কাছে অনেক রকমের মানুষ আসে। ওই মানুষটার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওই শেখ, ওই ব্যক্তি তরবিয়তের পথ নির্ধারণ করেন, পন্থা, যেটা অন্যজনের জন্য প্রযোজ্য না। অনেকটা ডাক্তারের চিকিৎসার মতো, যে তার ওজন কত, অন্যান্য হিস্টোরি কি, একটা প্রেসক্রিপশন দিয়ে অন্য একজন ওষুধ খাওয়া সম্ভব না। একজনের প্রেসক্রিপশন দিয়ে অন্যজনের ওষুধ খাওয়া মুশকিল। ঠিক যারা মাশায়েখ হন তারা তো মুসলিহ হন, চিকিৎসক হন। তো উপস্থিত যারা, তারা মনে করে যে এক প্রেসক্রিপশনেই সকলে চলবে, এই ভিন্নতা কেন, মাথা গরম হয়। ভাই আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য, মাকসাদ তো একটাই, সুতরাং একরকম হওয়া উচিত। না এলেম কালাম আছে, না শ্রদ্ধাবোধ আছে, শেষে পেরেশানির মধ্যে পড়ে। এর জন্য হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমার এখানে ফায়দা পাবে দুই শ্রেণীর মানুষ। এক, অনেক বড় মাপের আলেম হবেন, এলমের আলোকে আমার সকল কর্মগুলোকে দেখবেন শরীয়তের আলোকে, দলিলের ভিত্তিতে বিশুদ্ধ, সঠিক। হ্যাঁ, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এত এলেম তার আছে। অথবা আমার দেওয়ানা, ভীষণ রকমের আমার মোহব্বতওয়ালা হবে, প্রেমিক হবে আমার,
যার জন্য তার কাছে কোনো দলিল প্রমাণের প্রয়োজন নেই। সে এক কথাই বলবে, আমার শায়েখ যা করেন সব ঠিক, উনি শরীয়তওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, উনি নাজায়েজ কাজ করবেন না, নিশ্চয়ই এর কোনো দলিল আছে, আমি জানি না। সেও ফায়দা পাবে। এইটুকুন মহব্বতও নাই, এইটুকুন এলেমও নাই। এই কিছু কিছু এলেম জানে আর হালকা ফুলকা মহব্বত করে, এই ব্যক্তি পড়ে যায় বিপদে। এরাই সমালোচনা করে। আবার সমালোচনা তো করে দর্শকরা, সেই সমালোচনা যদি করেন শায়েখ, আমার এখানে সব এক, আমি সবাইকে একই দৃষ্টিতে দেখি, একই মেডিসিন দেই, তাহলে তো সমালোচকদের জন্য আরো দলিল হয়ে গেল। হ্যাঁ, আমার মনের মতন কথা হুজুর বলছেন। তাহলে কোনো ডাক্তার এরকম বলুক, আমার এখানে কোনো ভিন্নতা নাই, মাকসাদ তো একটাই, সকল রোগী সুস্থ হইতে আসেন, যে আসেন আমি সকলকে একই মেডিসিন দিয়ে দিই, হবে এটা? জি না। মাশাআল্লাহ। যারা আল্লাহওয়ালা তারা তো চিকিৎসক, এক মেডিসিন সবাইকে কিভাবে দিবেন? কাউকে ভর্তি দিবেন, কাউকে তিতা ওষুধ দিবেন, কাউকে মিঠা ওষুধ দিবেন, কাউকে অপারেশন করবেন, ঠিক না? জি। কাউকে কিছু খেতে বলবেন। এই জন্য এক মেডিসিনে হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে প্রত্যেকের সাথে একটা ভিন্ন আচরণ করতেন, সুবহানাল্লাহ। এবং সকলেই নিজে নিজে ভাবতো আমার সাথে একটা স্পেশাল সম্পর্ক আছে যেটা কারোর সাথে নেই। সুবহানাল্লাহ। আমার সাথে নবীজির একটা ভিন্ন, আমার চোখে চোখে কথা, ইশারায়, লেনদেনে আমার সাথে একটা ভিন্ন ভাব আছে যেটা আর কারোর সাথে নেই। এই নিয়ে সবাই দেওয়ানা, ভিতরে ভিতরে পাগল। হ্যাঁ, ইসলামের হাজারো বিষয় আছে যেখানে আবার বরাবর, সেটা তো জেনারেল আইটেম, ঠিক না? ওর সেলাইন, মাশাআল্লাহ। ওয়া ওয়া মাশাআল্লাহ। ওর সেলাইন জেনারেল না, জি। এই সবাই খাও এটা। এরকম কিছু জেনারেল আইটেম থাকে। মসজিদে যাও, মসজিদের কাতারে দাঁড়াও, সবাই বরাবর, যে আগে যাবে পরে যাবে। হজ করলে সবাই হুকুম আহকাম সমান, হজের আহকাম সমান, নিয়ম নীতি সমান। আবার এই ক্ষেত্রে নারী পুরুষও সমান, দান সৎকার নারী করুক পুরুষ করুক সমান। এরকম বহুত বিষয় আছে। কিন্তু এই বলে এটা বলা যাবে না যে মাশায়েখে কেরামের দরবারে নিজের ইসলাহের জন্য যারা যায় সবার সঙ্গে সমান ধরনের আচরণ করতে হবে। এটা না শরীয়ত, না তরিকত, না পদ্ধতি। মাশাআল্লাহ। ডাক্তার বুঝবেন কোন রোগীকে কি চিকিৎসা দিবেন। অন্য রোগী বসে বসে এটা বলতে পারবে না, হ্যাঁ আমাকে ঠিকই অপারেশনের কথা বললেন, ওনাকে তো বললেন না। অথবা আমার চেয়েও আরো জটিল একজন রোগী, তাকেও তো অপারেশনের কথা বললেন না, আমাকে আপনি অপারেশনের জন্য সিদ্ধান্ত দিলেন। এই অপারেশনের পিছনেও তো কিছু ব্যাপার আছে। যারা রুগীর পেশেন্ট পার্টি বলে, তারা বলে স্যার অপারেশন করেন। অভিজ্ঞ ডাক্তার বলে অপারেশন তো জরুরি, কিন্তু অপারেশনের রুগী যে সমস্ত বিষয়াদি তার শরীরে থাকা দরকার সেটা নাই, কিংবা তার বয়স সাপোর্ট করে না, বা দেহের মধ্যে এই পরিমাণ ব্লাড তার নাই। অপারেশন জরুরি, কিন্তু অপারেশন নিষেধ করা যাবে না। দূর থেকে দেখলে যদি এর চাইতে কম সমস্যার রুগী অপারেশন হচ্ছে, বেশি সমস্যার রুগী অপারেশন হচ্ছে না, আমরা তো এটা শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। নিশ্চয়ই ডাক্তার সাহেব সব কিছু বিবেচনা করে ভাবছেন অপারেশনের উপযুক্ত না। কিন্তু মাশায়েখে কেরামের দরবারে এই শ্রদ্ধা আরো বেশি থাকা দরকার। সেখানে হলো সমালোচনা, দেখলেন এখানে কোনো অপারেশন হলো না, এখানে কিছু হলো না, এর চাইতে অল্প রোগীর অপারেশন হয়ে গেল। এই জন্য হয়তো মোহাব্বত নিয়ে যাওয়া চাই, অথবা খালি দিল নিয়ে যাওয়া চাই আল্লাহওয়ালাদের কাছে। হয়তো মোহাব্বত, কমপক্ষে খালি দিল। আগে থেকেই যদি অভিযোগের মানসিকতা নিয়ে উপস্থিত হয়, সে দেখবে পাটে 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 তার অভিযোগের বহু দলিল প্রমাণ জমা হয়ে গেছে। ওই যে না মোহাব্বত আছে, না এলেম আছে, আছে অভিযোগ,
আপত্তি, গেলেই যে ফায়দা হয় মাশায়েখ কেরামের দরবার তা না, মাহরুমও হয়। আবু জাহেলের বাড়িও তো মক্কা শরীফ, হ্যাঁ, জন্ম কাবার সামনে, তোয়াফরত অবস্থায় তার মা গর্ভবতী ছিল, বেচারির ওখানে বাচ্চা হয়েছে, কাবার সামনে জন্ম। আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এক মূর্তি পূজকের ঘরে, এক মূর্তি পূজকের ঘরে জন্ম হলেন হজরত ইব্রাহিম, আর কাবা ঘরের সামনে জন্ম হইল আবু জাহেল। কত দেখছে জালেম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত দেখছে। কি হইল? হজরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলতেন, এক হইল সোহবত ইয়াফতা, আরেক হইল ফয়েজ ইয়াফতা। কেউ সোহবত পায়, সান্নিধ্য পায়, ফয়েজ পায় না। আবার কেউ ফয়েজ পায় যদি দূরেও থাকে। আর যদি দোনোটাই হয়, সোহবতও পাইল ফয়েজও পাইল, তাহলে তো অনেক ভালো। কিন্তু মূল মাকসাদ হলো ফয়েজ। জাহেরান সান্নিধ্য তো আবু জাহেল আবু লাহাবদেরও ছিল, নবীজিকে দেখছে, নবীজি তাদেরকে দেখছেন, কাছে গেল, বাহ্যিক সান্নিধ্য তো ছিল, কিন্তু ফয়েজ যেটা, সেটা তো কপালে জুটে নেই। আবার যারা ইমানদার, তারা সোহবত পাওয়ার পর সোহবতের মাত্রা হিসাবে, সব সাহাবি তো এক দরজার না। সব সাহাবি কি হযরত সিদ্দিক আকবরের সমান, হযরত ওমর ফারুক ওসমান আলী সমান রাদিয়াল্লাহু আনহুম? আল্লাহ যেখানে জুন্নু বিল মুমিনিনা খাইরা, কোনো মুমিনের ব্যাপারে সুধারণার আদেশ, তো কোনো আলেমের ব্যাপারে তো আর একটু বেশি সতর্ক থাকা চাই, সুধারণা রাখা চাই। আর যত বড় আলিম হবেন, যত মুখলিস নেককার হবেন, সুধারণা তো আরো বেশি থাকা চাই। স্বাধীন হয়ে গেছে সবাই। গ্রামের চায়ের দোকানের সদস্যরা যেরকম ঢাকার রাজনীতি নিয়ে ফ্রি স্টাইলে আলোচনা করতে থাকে, মন্ত্রী প্রধানমন্ত্রীকে কোন দলের প্রধান, কি বিষয়াদি, এমন হয়ে গেছে, একদম ফ্রি। মনে হয় যেন হচ্ছে তাকে অ্যাডভাইজার রাখা উচিত ওই দলের, এমন মতামত মন্তব্য। মানুষ মনে করে আলেম ওলামাদের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারেও এরকম ফ্রি স্টাইলেই মন্তব্য করা যায়, যার যা মন চায়, যার ব্যাপারে মন চায়। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআনে পাকে আছে, তুমি যে শব্দ উচ্চারণ করো সেটাই লিপিবদ্ধ হয়, সে লেখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। সামনে বলো, পিছনে বলো, রুমের মধ্যে বলো, ঘরের ভিতরে বলো, পরিবারের মধ্যে বলো, কি প্রয়োজন? আরেক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হয়তো ভালো বলো না চুপ থাকো, কুল খায়রুন আও ইয়াসমুত। কাছাকাছি কোনে বলো, ভালো যদি বলতে চাও ভালো কিছু বলো, না হয় চুপ থাকো। কোনো কোনো মাশায়েখের দরজা এমন থাকে যে তাদের ব্যাপারে মুখ খুললে বিপদ হয়ে যায়। হবিগঞ্জে আমরা গেলাম, দুই বুজুর্গ, দুই ভাই, অনেক বড় আলেম বুজুর্গ, একজন আমাদের হযরতের কাছে বায়াত হলেন, ওনারে আরেক ভাই মুজজুব টাইপের। হযরত আল্লাহ খুব সংক্ষেপ মুসাফা করে সরে গেছেন, আমাদেরকে বললেন চলো। পরে বললেন, সহি মাত্রার মুজজুব যারা হক্কানি, এদের কাছে থাকতে নেই। হঠাৎ মুখ ফসকে কোন একটা কিছু বলে ফেলবেন, সেটাই হয়ে যাবে। এই জন্য বেশি ফয়েজ বরকত নিতে নেই, দূরে থাকো। কি বলে বসেন, কি হাল থাকে অস্বাভাবিক, তাকে তার হালে ছেড়ে দাও, ওখান থেকে ফয়েজ বরকত নেওয়ার ঠিক না। কি মুশকিল।
ওনার ভাই যিনি, একজন হলেন গোলাম কুদ্দুস, একজন আব্দুল কুদ্দুস, দুই ভাই। ওনার ভাই যিনি হযরতুল্লাহর সঙ্গে তাআল্লুক করছেন, বায়াত হয়েছেন, তো ওনার ইন্তেকালের পর অনেক দিন পর্যন্ত কবরের ভিতর থেকে শুধু খুশবু বের হইত, আল্লাহ সুবহানাল্লাহ। কবরের মাটির থেকে। কিশোরগঞ্জের হযরত মাওলানা ইসমাইল সাহেব দাউদ বারাকাত উনি ওই এলাকায় গেছেন, পরে বলছেন আমাদের হযরতুল্লাহকে জানাইছেন যে আপনার মুরিদ কোন ভাইয়ের নাম কি আমার স্পষ্ট মনে নেই, এইটুকুন, একজন গোলাম কুদ্দুস, একজন আব্দুল কুদ্দুস, হবিগঞ্জের বানিয়াচং গ্রাম, প্রসিদ্ধ গ্রাম বানিয়াচং, এশিয়ার মধ্যে মনে হয় সবচেয়ে বড় গ্রাম। একই গ্রামে অনেক মসজিদ, অনেক বাজার। তো কিভাবে ঠিক করে আমরা গেছিলাম নাম্বার দিয়ে, এত নম্বর বাজার, এত নম্বর মসজিদ। পাড়া দিবেন তো কত পাড়া দেওয়া যায়, হাট বাজার কিভাবে দিবে, তারপর সবটাই তো বানিয়াচং, একই গ্রাম, এত নম্বর মসজিদ, এত নম্বর বাজার। দারুল কোরআন মাদ্রাসা আছে, আরো অনেক মাদ্রাসা আছে। তো এরকম আউলিয়া কেরামেরও কেউ থাকেন, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ পাক সহ্য করেন না। চুপচাপ থাকা ভালো, নিজের কাজ করা। আখিরি যুগ যেহেতু, হকের পাশাপাশি বাতিলও অনেক। যারা জেনারেল সাধারণ মানুষ, তারা হক্কানি আলেম ওলামাদের পরামর্শক্রমে নিজেদের একজন মুরব্বী নির্ধারণের পর অন্যান্যদের ব্যাপারে ফ্রি স্টাইলে মন্তব্য না করা চাই। নিজের যিনি মুরব্বী, অভিভাবক, উপদেষ্টা, তার মন, মনন, চিন্তা, ফিকির এটা নিয়েই থাকা এবং অন্যদের সঙ্গে একটা সতর্ক অবস্থানে থাকা। কোনো ধরনের মন্তব্য না করা, সামনে পিছনে অসম্মানজনক কোনো আচরণ না করা, এবং ঢালাওভাবে আলেম আলেম আলেম, মাওলানা, হুজুর, মুফতি সাহেব এই বলে সকলের সঙ্গে খুব ফয়েজ বরকত নিতেও না যাওয়া। না আলিম, আমি তো আলিম শুনে গেছি, আমি তো মুফতি সাহেব শুনে গেলাম, এরকম ব্যাপকভাবে না যাওয়া। কিছুই করার নাই এখন, একটা সুধারণা রাখা, কিন্তু সকলের থেকে ফয়েজ বরকত হাসিল করতে না যাওয়া। তো আদবের তর্জমা ব্যাখ্যা একদিন করা হয়েছিল, যে বলা হয় যে সকল ওস্তাদের সাথে আদব করবা। তো একজন তালেবে ইলম মাদ্রাসায় পড়ে, 50 জন শিক্ষক, সকল ওস্তাদের সঙ্গে আদব করবে কিভাবে? এটা কি সম্ভব? গিয়ে বলবে আমি একটু আদব করতে আসছি, একটু খেদমত করতে আসছি, সবার ওস্তাদদের খেদমত করবা, আদব করবা, কি সেটা? সবার খেদমত আদবের সহজ ব্যাখ্যা হইল কারোর সঙ্গে বেয়াদবি না করা, এটাই আদব। তুমি তোমার কাজ করো, খুঁজে খুঁজে আদব করা লাগবে না, যে উস্তাদে আপনার সঙ্গে কোনো আদব করা হয়নি, আদব করতে আসছি, এটা করা লাগবে না। কারোর সঙ্গে কোনো বেয়াদবি করবে না। এবার 100 জন উস্তাদ হোক, সমস্যা কি? কাজ তো করার না, না করার কাজ না। 10,000 বিড়ি এটা সেবন করা কষ্টের, এটা কি বর্জন করা কষ্টের? জি না। কেউ যদি বলে 10,000 বিড়ি তোমাকে সেবন করতে হবে, ভাই বহুত কষ্ট। আর যদি বলে 10,000 বিড়ি তোমাকে ত্যাগ করতে হবে, 1 সেকেন্ডে করলাম, যাও। 10,000 কি আর 10 কোটি কি? তা আদব করার অর্থ যে সবার কাছে গিয়ে গিয়ে একটু একটু আদব করতে হবে, এক টান দেওয়া লাগবে, এরকম না। কারোর সঙ্গে বেয়াদবি করবো না, ফিনিশ। এবার একজনই কি আর 1 লক্ষই কি বেয়াদবি করে, এটাই আদব। হ্যাঁ, সামনে পড়ছেন উস্তাদজি, মুরব্বী মানুষ, ব্যাগ নিয়ে যাচ্ছেন, তুমি চুপ, এটা তো আদবের খেলাফ। এইটুকুন কাজ করে দাও, উস্তাদজির কোনো আদেশ করছেন এটা মেনে দাও। হযরত আল্লাহ দামাত বারাকাতুহু আমাদের হযরত বলেন যে এখন হযরত আল্লাহর বাসায় একটা রুটিন ছিল, উর্দুতে লেখা, হাতের লেখা। তো এর মধ্যে এক লাইন ছিল, গাহ গাহ বুজুর্গানে শহর সে মুলাকাত। হযরত আল্লাহর বাসার রুমের ভিতরে, তো গাহ গাহ বুজুর্গানে শহর সে মুলাকাত।
যে কখনো মাঝে মাঝে শহরে যে সমস্ত হক্কানি মাশায়েখে কেরাম আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ, তো হজরত যাইতেন, হজরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মাঝে মাঝেই যাইতেন। আমরাও যাওয়ার সুযোগ হইতো, শানদার দস্তরখান লাগাইতেন। হজরত আসছেন, জামিয়া রহমানিয়া যেতেন, যাত্রাবাড়িতে যেতেন। ভাই যারা দিনের খেদমাতে আসেন পরস্পর। শেষের দিকে হজরত বলেন যে ভাই ওনারা চলে গেছে বা অন্যান্য পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের কারণে বলেন যে ভাই ব্যাপকভাবে যাতায়াতের পথ এখন আর খোলা নেই। বিভিন্ন মাশায়েখে কেরাম আসেন বা আসেন, উনি ওনার দিনের খেদমত করেন। বিভিন্ন পেরেশানি গেলে কেউ একটা দায়িত্ব দিয়ে বসলো, কেউ আদেশ করে বসলো, কেউ এক জেলার একটা দলের দায়িত্ব দিয়ে দিল। এই তো এখন তখন কি একটা পেরেশানি, আরেক পার্টি আছে খেলাফত দিয়ে দে। ভাবছি পি তো আগেই হয়ে আছে, আমি একটা দিয়ে আমার নাম দাগাই, বিষয়ে আমার খলিফা, আমার তো আর কষ্ট নেই। আমাদের এক দোস্ত আছে শরীয়তপুরের, সে সুন্দর করে বলে যে ভাই আঞ্চলিক ভাষা শরীয়তপুরের, না কাচাইলাম ঘু না কাচাইলাম মুত, পেয়ে গেলাম দাড়িওয়ালা পুত। একটা দাড়িওয়ালা পুত পেতে কত কষ্ট, ছোটবেলা থেকে লালন পালন করার পরে উপযুক্ত একটা ছেলে হয়, কোনোই কষ্ট নাই। আর একজনের লালন পালন করা ছেলে আমি পুত বানাই ফেললাম। আরেক শায়েখ তাকে ছোটবেলা থেকে তরবিয়ত করে গড়তে 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 বা দীর্ঘদিন বা কতদিন বা প্ল্যান করতেছেন, কাজ চলছে, আরেক বছরের মধ্যখান দিয়ে 1 চামচ দিয়ে দিছে। আর ফয়েজ বরকতের জন্য জনে জনে তওবার নিয়তে বায়াত হওয়া নিষেধ। যে এত বড় বুজুর্গ দেশি বিদেশি আসছেন, মুরিদ করতেছেন, এত মানুষ মুরিদ হচ্ছে, আমি কিভাবে খালি থাকে হাত দিয়ে বসে থাকে? আমি নিয়ত করলাম না ভিতরে ভিতরে, কিন্তু ভাই তোমার নিয়তের কথা কে জানে? উপস্থিত সবাই তো দেখছে তুমি হাত দিছো। শেষে তারা ওই হজরতের মুরিদরা তোমাকে বলবে যে হ্যাঁ উনি আমাদের সামনে মুরিদ হয়েছে, আসেন, মুরিদদের এই ডিউটি। তুমি বলবে না আমি তো মুরিদ হই না, আপনি হয়েছেন। তোমার পর্যন্ত খবর আসবেই না, পিছনে পিছনে বলবে মুরিদ হয়েছে, কথা শুনে না, আসে না, আমরা সাক্ষী মুরিদ হয়েছে। এক পেরেশানিতে পড়ে যাবে। তোমার মনে মনে নিয়ত নাই, এমনি তুমি হাত দিলা। এরকম কি হবে যে ভাই ইজতেমার মাঠে বিয়ে হয়, এত মানুষ বিয়ে করতেছে, কেউ বিয়েতে লোক গিয়ে ওখানে বসে যায় যে ভাই আমি ওটা কবুল বলি, বলে? মাশাআল্লাহ, যার বিয়ে তার বিয়ে। হযরত থানবীর কথার থেকে একটু ব্যতিক্রম অনুবাদ করছি আমি। হযরত বলেন যে একজনের কাছে বায়াত হবার পর যে বিভিন্ন মাশায়েখে কেরামের কাছে ফয়েজ বরকতের জন্য ঘোরাঘুরি করে বা তাকায়, এটা হলো ওই নারী যার বিবাহের পর পর পুরুষ খোঁজে। এমন মেডিসিন দিয়েছেন মানে জীবনে যাতে কল্পনাও না করে। ভাই তোমার কি দরকার? আল্লাহই তো দরকার। কোন শায়েখ তো তোমাকে নিজের হাত দিয়ে ধরাই আল্লাহ দিবেন না, রব্বুল আলামিন যা করার তিনি করবেন। উসিলা একজন শায়েখ, একজন মায়ের গর্ভের সন্তান মা বাবার মাধ্যমে আল্লাহ পাক দেন, এটা কার হাত থাকে? রব্বুল আলামিন তো দেন, তিনি যা করার করেন। তো এটা একজন শায়েখের মাধ্যমে আল্লাহ পাক নিজের সম্পর্ককারীকে যা দেওয়ার দেন। এটা এরকম না যে বেশি সম্পর্ক হলেই বেশি। ভাই রান্নাঘরে মশলা আছে বলেই একই মশলা মাছের মধ্যে ও গোশতের মধ্যে সব দিবে? এটা মাছের, এটা গোশতের, এটা ভেজিটেবলের, এটা আলাদা থাকবে না? একটা ভিন্নতা থাকা চাই। আল্লাহ তাসাউফ আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আমাদের দেশে এগুলোর ব্যাখ্যা বা এগুলোর চর্চা গলতভাবে হওয়ার কারণে মানুষ বিরক্ত, ব্যাপকভাবেই বিরক্ত। দুষ্টামির সংখ্যায় বেশি তো, দরবার, সিন্নি, সালাদ, তারপরে কি হাদিয়া, তোহফা, বেপর্দা ইত্যাদি ইত্যাদি। তারপরে যারা সহি হক, এরকম সংখ্যা তো খুবই কম, যেটার মাকসাদ ছিল মানুষকে মানুষের মতন করে গড়ে তোলা।
মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, আকীদা, আমল, আখলাক, চরিত্র। সম্পর্ককারীরা যাতে নিজেই টের পায় যে আমি কি ছিলাম, আমি আল্লাহ পাক আমাকে কোথায় নিয়ে আসছেন। কিন্তু সে বলল আমি তো কিছুই করি নাই, কেমনি কি হলো? ভাই, বিমানে আমরা ঢাকা থেকে আসি, বিমান চালানোর কোনো কাজে আমরা শরিক ছিলাম? জি না। কিভাবে জিদ্দে চলে আসে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিমানের গতিতে আসছি, চালাইতে পারি না বলে কি আমরা আস্তে আস্তে আসছি? বিমানের যেই গতি আমাদেরও। কি ব্যাপার, কিছুই করলো, একটু চালালাম না, কোথায় তেল, কোথায় চালক, কোথায় ইঞ্জিনিয়ার? তো হজরত ওয়ালা করাচি বলেন, যা করার সব তো শাইখই করে। মুরিদ কেবল ওই জাহাজে উঠে, শাইখের বরকতে আল্লাহ পাক মুরিদকে একই নিয়ামত দান করে দেন। কিন্তু এই বলে কি আমাদের পাইলট আমাদেরকে আমাদের বাসা থেকে ধরে নিয়ে আসছিল বা এয়ারপোর্ট থেকে ধরে ধরে আনছিল? কিছু কাজ করতে হয়েছে, টিকিট, ভিসা, বোর্ডিং, নিজের পায়ে গিয়া ওই বিমানে ফ্লাইটে উঠা, তারপরে না পাইলটের কাজ। এমন না যে ভাই আমি টিকিট করছি, ঘরে বসে আছি, পাইলট সাহেব আমাকে বাড়ির থেকে নিয়ে যাবেন। না, কিছু কাজ প্যাসেঞ্জারের আছে, কিছু পাইলটের আছে। তারপরে ঠিক হক্কানি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করলে ওনার বরকতে কাজ হবে, এই বলে আমি ঘরে বসে থাকবো আর সব উনি করবেন, এটা না। ঠিক না? ঢাকা থেকে ট্রানজিট হয়ে জেদ্দা, দুবাই আসছে, ট্রানজিটের একদম বোর্ডিং আছে, বোর্ডিং না ঘুরে বিমান তো ছেড়ে যাবে। বোর্ডিং আছে বলেও সে পাবে না। হযরত থানবী বলছেন, হক্কানি সিলসিলায় বায়াত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক অন্তরে আল্লাহর ওলি হওয়ার বীজ বপন করে দেন। বোর্ডিং পাস পেয়েই গেছে, এবার সে সেটা নষ্ট করলে তার ব্যাপার। তো মাশায়েখে কেরাম যারা আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন, চরিত্র গঠন, আল্লাহর মহব্বত অর্জন, পারিবারিক শান্তি, ব্যক্তিগত জীবন, আয় রোজগার পরিচ্ছন্ন, সব মিলায় ওই মানুষটাকে একটা মানুষ করে তোলা, এটাই তাদের মূল টার্গেট থাকে। কিন্তু ডাক্তারের মতন প্রেসক্রিপশন ভিন্ন ভিন্ন থাকে। এটা বুঝতে না পারার কারণে অনেকে ধোঁকা খায়। শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই গল্প, এত শক্ত আপনি, অথচ আপনার সঙ্গে ক্লিন শেভ করে এসে নাস্তা খায়। উনি ভাবছেন অপারেশনের সময় আসে নাই, রুগী এখন অন্যান্য দিক আছে, চলুক, সময় হয়েছে তো আল্লাহর রহমত হয়েই গেছে। আল্লাহ আমাদের সবাইকে সুধারণার নিয়ামত দান করেন। এটা মানুষের জীবনের একটা বড় নিয়ামত। একজনের একটা মন্তব্য, সুধারণা বলো, আরে ভাই ওনার কোনো ব্যাপার থাকতে পারে, ভাই ওনার কি ব্যাপার, আমরা তো ওনার বিষয়টা জানি না, আমরা দূরে বসে মন্তব্য না করি। থামাই দিলেন, ভাই ওনার কোনো ওজোর আছে, ওনার কি বিষয় ডিটেলস তো আমরা জানি না, এখানে বসে আমরা মন্তব্য করে গুনাহগার হব কেন? আর এক বেচারা ভাবছেন এটা এই ব্যাপারে একটা মাহফিল না করলে ওনার পেটের ভাত হজম হবে না। একটা কথা উনি জানেন, এটা নিয়ে একটা মজমা করবে, 10 জায়গায় বলবে, মনে হয় যেন তিনি একজন সাংবাদিক। জানেন এই হয়েছে, জানেন সেই হয়েছে, পরে জানা গেল সবই গলত। কোরআন শরীফে বলছেন, লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কেউ কারো দোষ ত্রুটি খুঁজবে না, কেউ কারো পিছনে দোষ চর্চা করবে না। এইবার দোষ চর্চা, গীবতের নাম রাখছেন মৃত মুর্দা ভাইয়ের গোশত বক্ষণ। লাশের গোশত কে খায়? তার নিজের আপন ভাই, আপন ভাই মারা গেল, সেই ভাইয়ের দেহের গোশত টেনে হিঁচড়ে কামড়ায় কে খাবে? এমন ঘৃণা দিচ্ছেন যাতে কেউ ওই পথে নাই যায়। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, সেটা তো তোমরা অপছন্দ করো। গীবত তো তোমাদের জন্য এত নিকৃষ্ট কাজ,
এটা হয়ে গেছে মিঠাইয়ের থালার মতো। গীবত হইল মিঠাইয়ের থালা। নিজে ওমরায় আসছে, কাজ করতেছে, পাশে একজনে দেখলেন ওমরায় আসছে, এই কাজ করে না, সেই কাজ করে না, এক ওয়াক্ত আমি দেখলাম না, 3টা বাজে হরমে এখনো যায় নাই। আসছি আমি আমার কাজ করতে, আরেকজনের ব্যাপারে আমি গীবত করে আমার এইরকম কয়েক লক্ষ ওমরার চেয়ে বেশি গুনাহগার হচ্ছে। আরেকজনের রুটিন আমি পাহারা দিই। ওই অভ্যাস একটাই, 2জন আপনজন, নিজেদের পরিবার, ঘনিষ্ঠ সুন্দর নুরানি সময়, এখানে তৃতীয় একজনকে দাওয়াত করে নিয়ে আসি গীবত করার জন্য, যে বেচারা এখানে নাই, তার ব্যাপারে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। তো এই 2জনের পরস্পর বা 2-4 জন যারা বসলো, তাদের পরস্পরের যে সুন্দর আলোচনাটা, তুমি কেমন আছো, শরীর কেমন, খাওয়া দাওয়া হইলো কিনা, ভালো আছো কিনা, কিছু লাগবে কিনা, কত সুন্দর কথা ছিল, সওয়াবের কথা ছিল। এটা না হয়ে তৃতীয় অনুপস্থিত এক ব্যক্তিকে নিয়ে দোনোজনেরই মন খারাপ এখানে বসে। একজন বলে, আরেকজন শুনে, ভীষণ কষ্ট, ক্ষুব্ধ, অসন্তুষ্ট। সামনে পাইলে তাকে আজকে শাস্তি দিত, অথচ সে আমাদের অধীনস্থ না, আমাদের কেউ না। বিদেশে থাকে বউ, সেখান থেকে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে। বলেন তো, এই কোন কাজে ডিস্টার্ব করে? 1-2 কথা বা আচরণে এটা কিন্তু চুপ থেকেও সমাধান করা যায়। ভাই, সেই সুদূর দেশে থাকে শাশুড়ি, আমরা থাকি বিদেশ, এটাকে একটা পজিটিভ চিন্তা করে চুপ থাকলে হয়। ডেইলি 1বার কথা হয়, 2বার কথা হয়, একটু সালাম কালাম দিয়ে, মনে যদি কোনো কষ্টও থাকে, কিংবা শাশুড়ি ঝগড়া করে বৌমার সাথে, এখান থেকে আদেশ করেন, এখান থেকে ফরমান জারি করেন, ভাই তারা যেভাবে সুখে থাকে থাকুক। চিন্তা করা যায়, 2 দেশে বউ শাশুড়ি ওখান থেকে ঝগড়া করে, আমার কাছে রিপোর্ট আসছে। তো যার মেজাজ ঝগড়ার, দূরে বসেও সে ওখান থেকে অনলাইনে ঝগড়া করে। আর যার মেজাজ শান্ত থাকা, সে একত্রেও 1000 ঝগড়াটে মানুষের সঙ্গেও সে শান্ত থাকতে পারে। একটা ঝগড়াটে বউকে, একটা ঝগড়াটে শাশুড়িকে অপর একজন মানুষ, বউ বা শাশুড়ি, সে শান্ত করে ফেলতে পারে। মা আপনি রাগ করে বলছেন, আপনি রাগ করবেন না, আমি আপনার বাচ্চা, আমি আপনার সন্তান, তুই আমার মেয়ে, তুমি আমার মেয়ে, না মা রাগ করো না। 1 দিন 2 দিন একটু টিকতেই তো হবে। শুরুটা সুচলুক, যে তাকে সোজা করেই ছাড়বো, তাকে মহব্বতের জালে আমি আটকাই ছাড়বো। তো প্রতিশোধ একটা হলো প্রতিশোধের মতো নেওয়া, আরেকটা মিঠা প্রতিশোধ হলো যে আজকে আমার উপরে অসন্তুষ্ট, তাকে আমি আমার প্রিয়জন বানায় ছাড়ব, যে কোনো কিছুর বিনিময়ে তার সঙ্গে সম্পর্ক আমি সুন্দর করে ফেলবো। এটা হলো উত্তম পদ্ধতি। আল্লাহ আমাদেরকে সুন্দর জীবন যাপনের তৌফিক দান করেন। এটা জীবনের চলার পথে হাজারো পরিবেশ পরিস্থিতি আসতেই থাকে। কেউ অফিসের কলিগ, 2 জন 2 টেবিলে কাজ করে, এমনি সে কি দিয়ে খায় এটা নিয়ে আরেকজনের মাথা গরম। আরেকজন তার নিজের পয়সা দিয়ে জামা কাপড় খরিদ করছে, সেটার রং এমন কেন, অপরজনের মাথা গরম, এই রঙের কাপড় কেন কিনলো। আরেকজন পয়সা দিয়ে গাড়ি কিনছে, 3য় জনের মাথা গরম, এই কালার গাড়ি কিনুক, সেকেন্ড হ্যান্ড কেন কিনলো, এই কালার কেন কিনলো। মানে এটা মেজাজই নষ্ট। এই মেজাজ থেকে যদি আমরা মুক্ত হই, আমাদের কাজ কমে যায়। ভাই, তার জামার কালার আমার কি, তার গাড়ি আমার কি, তার বাড়ি আমার কি, আমি আমারটা করি না। শুধু মন্তব্য। আমাদের হযরত বলছেন যে একজন এসে বলল, ভাই অমুকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে, জানেন? হযরত বলে, সেকেন্ড হ্যান্ড শব্দটা না বললে কি কোনো সমস্যা হয়ে যেত? এটা হলো তাকে ছোট করার একটা আওয়াজ, যা আপনি আবার কারো থেকে গাড়ি কিনছে এই কথা শুনে আপনি মনে করবেন না তিনি বড় গাড়িওয়ালা। গাড়ি যেটা কিনছে এটা কিন্তু পুরান। আমাদের শয়তান তো সারা পৃথিবী নিয়ে ব্যস্ত,
তার তো এত সময় নেই আমাদের কাছে আসার। শয়তানের মুরব্বী যিনি আমাদের ভিতরে নফস, তিনি তো আর পৃথিবীর কাউকে নিয়ে ব্যস্ত না, সে তো আমাকে নিয়ে ব্যস্ত। এই জন্যই তো রোজার মাসে গুনাহ হয়। রোজার মাসে শয়তান বান্ধা থাকে না, গুনাহ হয় কেন? শয়তানের মুরব্বী ওস্তাদ যিনি, তিনি কি খোলা? নফস। শয়তান বাধা, কিন্তু শয়তানকে শয়তান বানাইলো কে? আরেকটা শয়তান না, নফসি। তো সে তো ওপেন, সে তো খোলা। আল্লাহ সবাইকে হেফাজত করেন। চলো, সুবহানাল্লাহ, বিহামদিহি। আলহামদুলিল্লাহ। মোটেই বলবো আমার রুম থেকে এসে